ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আজকে আমাদের হিন্দু ধর্ম সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। আমি হাত জোড়ো করব, যেখানে যেখানে পারবেন একটা করে গোবিন্দ মন্দির বানান। আর সমস্ত গ্রামবাসী বৃন্দকে অনুরোধ করব, যে যেদিন সময় পাবেন এসে মন্দিরে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিন, দিয়ে আপনারা হরিনাম করুন, গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন। এটা আমাদের উদ্দেশ্য। কারণ লক্ষ্য আমাদের একটাই, হিন্দু ধর্মটাকে বাঁচাতে হবে। না হলে যা চলছে আস্তে আস্তে বেশি দিন আমরা থাকতে পারবো না। এখনো সময় আছে। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। তাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, তাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। ছেলেকে স্নান করে বলতে হয় মা ভাত দাও, স্কুল যাব। কর্তাকে স্নান করে বলতে হয় কই গো চাপার মা ভাত বাড়ো, খিদে লেগেছে। তাহলে দেবে না। গিন্নিকে সকাল হলেই বলতে হয় ছেলের মাইনে বাকি, টাকা দিয়ে যাও। 5 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। ঠিক তো? তাহলে না চাইলে কেউ দেবে না। আসতে দ্বিতীয় কলি কি বললাম, ত্যাগিলে আসে হাতে। আমি একটা কথা বলি বাবা, এই হরিনামের সঙ্গে যদি আপনার একবার ভালোবাসা হয়ে যায়, সে কি যুবক কি বৃদ্ধ যেই হোক, যদি হরিনামের সঙ্গে তোমার একবার ভালোবাসা জন্মে যায়, এটা তুমি মাথায় রেখো। তুমি হরিনাম ছাড়তে চাইলে কি হবে, হরিনাম তোমাকে জীবনেও ছাড়বে না। ত্যাগিলে আসে হাতে। আপনি ছাড়তে চাইছেন কিন্তু সে আপনাকে ছাড়বে না। ওই যে বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে, বসেই রয়ে গেল। তাহলে ত্যাগিলে আসে হাতে। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। কিরকম জানেন, কত বলবো। এক ভদ্রলোক ওই হরিনাম করে, পৌষ মাসের কনকনে ঠান্ডা, তা পাড়ার ছেলেরা বলছে ও দাদু এত হরিনাম করছো, তোমার হরিকে একটা কম্বল দিতে বলতে পারো নি? বুড়োর খুব কথাটা শুনে কষ্ট লেগেছে। বলে ঠিক আছে। নদীর ধারে বসে হরিনাম করছে, তা দেখছে একটা কালো রঙের কম্বল নদীতে ভেসে যাচ্ছে। কর্তালটা দেখে জামা কাপড় রেখে ঝাঁপ দিয়ে পড়ে গেছে নদীতে, একদম সাঁতার দিয়ে গিয়ে পাঁজা করে কম্বলটা ধরেছে। কম্বলটাও এতদিন ভেসে যাচ্ছিল, মানুষ পায়নি, মানুষ পেয়ে সেও পাঁজা করে ধরেছে। যেই পিঠে লাগছে, চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন বলে ছাড়, हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। এ হরিনাম এমন মধুর রস, একবার যদি তোমার ভেতর ঢোকে, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে তোমার মধ্যে থেকে আর বেরোবে না। জননী গীতার্থ বসুন্ধরা। এ হরিনামের সঞ্চার কত দূর বললেন, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষকে উদ্ধার করতে পারে যদি একটা বংশে একটা বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। এটা ঠিক? আমরা তো জানি রাতে কোনো জিনিস হারালে দিনের বেলা পাওয়া যায় খুঁজে, কি রে সূর্যের আলো। বলছে না, দিনে হারালাম রাতে পেলাম। কিরকম? ও মায়েরা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে কেউ আমরা ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, এতটুকু ভাত দেয়, 3 ঝোড়া কথা শোনায়। কি মন্দির দেখলেই গিয়ে কাঁদি, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। বুড়ো বয়স তো হরি বলার হবি বল, হবি বল কর, লাভ হবে কি? বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন, কেন লাভ হবে না? তখন না দেখিবে তারে, পরশিবে না গো,
প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় রবে তারি বাণী। আস্তে, কারাগার জেলখানা। কি গো মায়েরা, কে জেলখানায় নেই হাত তোলো তো দেখি। যেই সংসারে আছে সেই জানবে জেলখানায় আছে। সংসারের মতো জেলখানা পৃথিবীতে আর কোথাও নেই। সব থেকে পৃথিবীর মধ্যে বড় জেলখানা হলো সংসার। বিশ্বকবি বলছে সংসারটাকে ভাববে কারাগার। জেল খাটলে আসামি যদি কোনো ভালো কাজ করে তার 5 বছরের দণ্ড কমে যায়। যদি যাবজ্জীবন কারাদণ্ডটাকে ভালো কাজ করলে 2 বছর আগে তাকে ছেড়ে দেয়। ঠিক তেমনি সংসারটাকে কারাগার মনে করে তুমি দিনরাত ভগবানের নাম করতে থাকো, তাতে কি হবে, তোমার অনেক আগে খালাস হয়ে যাবে। কারায় কারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফোটে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ও তো নিজেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে তোমাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার হৃদয় বাগানে এসে তোমার ফুলের মধু গ্রহণ করবে। তাই গৌর হরি হরি বল। দাতার শিরোমণি, পদের পদার্থগুলো বুঝতে হবে। পদ মানে পদার্থ, তার যদি না বুঝো অর্থ তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। অনিত্যানি শরীরানি বিভব নৈব সৎসৎং নিত্যং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বুঝে নেওয়া গেল? কি বুঝলে? অনিত্যানি শরীরানি, এ শরীর অনিত্য। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি, বাহির ভিতর খাটি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কথা কেউ বলবেন না, যারা আজকে আনেননি কালকে দেবেন, যারা কমিটির কাছে দিয়েছেন তাতেও হবে, কোনো অসুবিধা নেই, কথা বলার দরকার নেই। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, জড় অন্ধ অতুরবধি সবার বিলায়। বলি বিলালো 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 বিলালো, কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। হরিনাম মহামন্ত্র, হরি রাখিল হরিনাম মহামন্ত্র, কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো। আস্তে আস্তে দাতার শিরোমণি গোরা। ও মাইরা, এবার একটা প্রশ্ন করব। কলিযুগে পরে শুনবো, সত্য যুগে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় দাতা কে ছিল? কি হবে না? হবে না? এতক্ষণ ধরে তো ভট 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 করেই যাচ্ছ, তখন ধরে একটা প্রশ্নের উত্তর বলুন। সত্য যুগে বড় দাতা কর্ণ, একদম রাইট, ফাইনাল ভুল বলে দিয়েছে। ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য তুমি ভগবান। ও দরিয়া বামন মেটাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য তুমি
বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগে এরা এই যারা বলছে এরা দিনরাত আমার ইউটিউব শোনে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে ত্রেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা এবার তোমারটা কাজে লাগবে কর্ণ মহারাজ। আচ্ছা এবার বলো কলিযুগের বড়দাতা, আরে আমি তো পদাবলিতেই বলে দিলাম, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কলির বড়দাতাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন বড়দাতা? সত্য তেতা দাপরে যারা দান করেছে তাদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, চাইতে হয়েছে, তবে দিয়েছে। আর মহাপ্রভুর কাছে কাউকে চাইতে হয়নি, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে, তাই না? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সাধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। তুমি নিজে বলো বুকে হাত দিয়ে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে? তোমার বর সকালে বেলায় বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো। কি দুঃখে বলছে, দেবে? আস্তে। এবার ভাইদের বলি, স্নান করে এসে বাড়িতে স্নান করে ঢুকলেই ভাতের থালা ধরে নেয়। কই গো কি করছো, দুটো খেতে দাও না গো। চাইতে হবে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় দেয় বাবা। সুখে না চাইলে জানে পাওয়া যায়, না চাইলে জানে পাওয়া যায়। বসিতে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। আমি পেয়েছি আধার রাতে, সুখে না চাইলে জানে পাওয়া যায়। আস্তে 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 ও মায়েরা, এইবার দুটো কথা বলি। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? ধরুন আমি হরিনাম ভালোবাসি, আমার বউ সিরিয়াল দেখতে ভালোবাসে, সংসার করা হবে, কিন্তু ওই তোকে নেই আমার ইচ্ছা, তুই ফ্যাচকা পারিস মিচ্ছা। ইচ্ছা নেই তবু থাকতে হবে, বেরিয়ে গেলে লোকে খারাপ বলবে, এইরকম সংসার হবে। তা যা চরিত্র শুনবো একটু জেনে নি। স্বামী স্ত্রী সুখের সংসার বা বিগ্রহ নারায়ণ শিলা নিত্য সেবা পূজা করে, আর মুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে বেড়ায়। বিশেষ করে এই কার্তিক মাস চলে গেল, নিয়ম সেবা ব্রতের মাস। একবার ভাগবত শুনলে 1000 বার তোমার খাতায় জমা হবে। তুমি যদি 1000 একদিন ভাগবত শ্রবণ করো, ওটা তোমার খাতায় 1000 দিন জমা পড়বে। কেন? এই মাসকে বলা হয় ভগবানের বোনাসের মাস। যে জীবনেও কোনোদিন হরিনাম করেনি, সে ওই 1 মাস হরিনাম করবে। নিয়ম সেবা ব্রতের মাস, কাত্যায়নী ব্রতের মাস, দামোদর ব্রতের মাস। এই মাসটা চলে গেল, কাল শেষ হয়ে গেল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যারা একাদশীতে শুরু করেছিল, একাদশী যারা পূর্ণিমা টু পূর্ণিমায় শেষ, এটা বোনাসের মাস ছিল। যারা ফেল করে গেছেন এবারে আগামীতে জোরদার লেগে যাবে। কিছু যদি নাও করতে পারেন এই মাসে, যদি কোনো নিয়ম না পালতে পারেন, আমি গৃহী মানুষ, আমি কোনো নিয়ম পালতে পারবো না,
5টা জিনিস খাবেন না, আর প্রত্যেক দিন একটা করে সন্ধ্যেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দামোদরের আরতি করবেন। কত জন্মের? 14 জন্মের। এর আগে যে 14 জন্ম, সেই 14 জন্মের যত পাপ 1 মাসে ক্ষয় করতে পারবেন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। কেমন? এইবার চলুন বাড়ি বাড়ি ভাগবত করে, যে যা দেয় ওইটাতেই সন্তুষ্ট, নিয়ে এসে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। হ্যাঁ, 5টা জিনিস খাবেন না এই মাসে। আর বলে কি করবো, চলে গেছে, খাওয়া হয়ে গেছে। শিম, বরবটি, বেগুন, পটল, কলমি শাক। শিম, বরবটি, বেগুন, পটল, কলমি শাক। তবে যারা ব্রত না রাখবেন আর যারা ব্রত রাখবেন তারা কি খাবেন আমি বলতে পারবো, কি খাবেন না বলতে পারবো না, কি খাবেন এটা বলতে পারবো। কি? কাঁচকলা, পেঁপে, আলু, আতর চাল, সিন্ধুক লবণ, ঘি, এর বাইরে কিচ্ছু খাবেন না। যেটা আমরা করেছি সেটা বলতে পারবো, তার বাইরে কে কি খেতে আছে না আছে জানিনি। বিভিন্ন আশ্রমের বিভিন্ন মত আমি হরিভক্তি বিলাস থেকে বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন বাড়ি বাড়ি ভাগবত করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী জাতি হচ্ছে ত্রিধাগতি, কিছু মনে করবেন না। নারী জাতি সবসময় ত্রিধাগতি। যদি বলেন কেন? যখন ছোট করো, যখন প্রথম বিয়ে হয়ে আসে তাকে কি বলা হয়? ওদের বাড়ি কে এসছে? নতুন বউ। ওরম করে বলুন, ওটা গাল ভর্তি কথা। বউ কি? মা, মা, ও মা, ছোট্ট করে বেরোয়, কিন্তু একবারে গোটা গাল নিয়ে বেরোয় বউ। কিছুদিন পরে ওটাকে কি বলে? অমুকের স্ত্রী। তারপরে যেটা হয় ওটা কলিযুগে হওয়া মুশকিল, সহধর্মিনী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন তো? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। ভালো সংসার করছে, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, আমি কালো হয়ে যাচ্ছি বুড়ো বুড়িদের রান্না করে করে। এটা বউ কোন মুহূর্তে বাস্ট করবে বুঝতেই পারবেন না, কারণ এখন তো কাল করেছে মোবাইল। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের বাটা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। নানা গালাগালি দিও না, আমি সত্যি বলছি। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিতে পারলেই হবে। তাহলে বউ বুঝে নিলে, স্ত্রী কাকে বলে? ও সংসার যেমন হোক গুছিয়ে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। বাচ্চাদের দেখা, বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, আমি সব সামলি নেবো। তুমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে শুধু আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে বলে। মনে থাকে জানো, আমার হাতে টাকাটা দিয়ে দিও। এ স্বামী যদি একটু এধারো ধারো করে, এ কিন্তু গরম মিলে সিধে করে দেবে। এর নাম হলো স্ত্রী। বুঝে নিয়ে গেল। চলুন গহর মুনি স্ত্রী কেমন ছিল দেখে নিন। সুজাতা স্ত্রীতা, গৌরী হরি বল, হরি বল, হরি বল। অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। আস্তে ও মায়েরা, একে বলে সহধর্মিনী। আমি একদম নয়, আরে ওটা প্রসাদ তো, প্রসাদ খেয়ে মাথায় হাত দিতে নেই।
সর্বনাশ করেছে গো। কিরম বাজে অভ্যাস করেছে দেখো, মহাপাপ হয়ে যাবে। প্রসাদ দিচ্ছে আর সবাই শুনবেন না, না প্রসাদ দেখ, তার সাথে একটু জল দেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা প্রসাদ পান তাতে দুঃখ নেই, কিন্তু প্রসাদ পেয়ে হাতটা মাথায় দেবেন না। কেন? আপনার দেহে 24টা দেবতার স্থান আছে, সেটা জানেন? অন্তরিক্ষে 18, ওপরে 18টা যেটা আপনার তীর্থস্থান, 18 জন দেবতা বাস করছে। আপনি মাথায় হাত দিলেন মানে গোটা দেহটা অপবিত্র হয়ে গেল। 18 জন দেবতা আপনার দেহ থেকে চলে যাবে, আপনার দেহের বেশি দিন আর অস্তিত্ব থাকবে না, উচ্ছিষ্ট দেহ হয়ে গেলে। অবশ্যই হাত ধৌত করবেন। অনেককে দেখেছি শুধু এখানে নয়, চরণামৃত খেলো, একই অপরাধ। হায় 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 হায়, এ কাজ করবেন না। কারণ আপনার দেহে কটা দেবতা বললাম? 18টা দেবতা স্থান আছে। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরত্নে, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মোদ্দেশিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, ওগো নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, ওগো কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, ওগো মুখ মধ্যে 32 ভদ্রা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডাল, ওগো জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডাল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, ওগো জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আল জিহুবাই সরস্বতী কণ্ঠেতে কানাই, ওগো আল জিহুবাই সরস্বতী কণ্ঠেতে কানাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরামা, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরামা, হৃদয়েতে গদাধর প্রেমের ভাণ্ডার, ওগো হৃদয়েতে গদাধর প্রেমের ভাণ্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, সর্বঙ্গে ব্যাপক জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, ও নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা, নাড়ুয়া গোপাল কোলে গুঞ্জেতে বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতী, পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, 18 কামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় হরি বল। তাই মানে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। কহর মুনি স্নান করে এসেছে, স্ত্রী চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে বসে আছে। ও মায়েরা, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়, তাই তো? কি বলে দিতে হয়? গোবিন্দং গোকুলং গোপালং গোপী বল্লভং গিরি গোবর্ধন ধারা বীরম তন বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি প্রিয়, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। নিচে তুলসীটা চিত করে দিতে হবে, তার উপর নারায়ণ আর উপরেরটা পুর করে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোবিয়ম গিরি গোবর্ধন ধারা বীরম তন বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় রূপং বাসুদেবায় নমঃ, আকারণবিদ্যাং বাসুদেবায় নমঃ, আজমনীয়লং বাসুদেবায় নমঃ, পুনরাজমনীয়দং বাসুদেবায় নমঃ, ফলতাঙ্গুলং বাসুদেবায় নমঃ। সুজাতা, কি পুজো হয়ে গেছে? প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ, গো ব্রহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা সবাই জানে, তাই তো?
এই মন্ত্রের মধ্যে ভগবান প্রকাশ করছে পৃথিবীতে সবাই আমার আপন, কিন্তু দুজনকে আমি সবার থেকে বেশি ভালোবাসি। কে কে দুজন? নমো ব্রহ্মণ্য দেবায়া গো ব্রাহ্মণা, গো ব্রাহ্মণা, গরু আর ব্রাহ্মণ, হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইবার বলি মায়েরা, পুরুষ যদি ভগবানকে প্রণাম করে বা কোনো ঠাকুরকে প্রণাম করে, ও 2 সেকেন্ডে হয়ে যাবে। পুরুষের প্রণাম করতে সময় লাগে 2 সেকেন্ড, কিন্তু একটা নারী যদি কোনো ঠাকুরকে প্রণাম করে, ও 5 মিনিট লাগবে। কত যে মনের কথা বলবে, ভাব রে বাবা। ঠিক বলছি না ভুল বলছি? যা বলার ভগবানের কাছে কিছু বাকি রাখবেন। আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। শালারা নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলায় এইটুকু একটা থালা না। বলবো নি, এখন যারা বাড়িতে দেয় তারা কাল থেকে গাল পারবে আমাকে। আর এই 2টো করে নকল দানা, তুমি বলো এটা কি ঠিক? দিতে হবে না। ন ফলং ন জলং ন নৈবেদ্যং নিবেদয় ভক্তি প্রেম প্রপচ্ছতে মাংচ যোহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণ নাম সমন্বিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন ফল মূল নকল দানা আসল দানা কিচ্ছু দিতে হবে না। মাংচ যোহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। কি দেবে ভগবানকে? মন তুলসী, বিবেক চন্দন, ভক্তি গঙ্গা জল। আর যদি দিতে হয় তার সঙ্গে সঁপে দিও নিজের কর্মফল। বুঝে নেওয়া গেল? কলিজীবের ভালোবাসাই এরকম। হ্যাঁ গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝতে পারা গেল তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন সুজাতা অনেকক্ষণ ধরে ভগবানকে প্রণাম করছে। কোহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে। সুজাতা বীর 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 করে কি বলতেছো? বলে না গো স্বামী, বিয়ে হয়েছে আজ তো 22 বছর, তা কোনো সন্তানাদি হলো না। ভগবানকে বললাম 2 দিন পরে আমরা তো মরে যাব, তোমার ওই শিলার সেবা কে করবে? যদি একটা ছেলে টেলি দাও। ছি, তোমার লজ্জা করে না? তুমি জানো না সুজাতা, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী তা তো জানি না। তাহলে তুমি ভগবানের কাছে চাইলে কেন? পাপ করলে পাপের ফল তাকে ভোগ করতেই হবে। পৃথিবীতে কোনো শক্তি নেই পাপ খণ্ডন করে দেয়। খণ্ডন হবে? কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে, কোনো ভাবে আপনি রেহাই পাবেন না। তার প্রমাণ মহাভারতের অধিনায়ক, সব থেকে উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম। কি এত সৎ ব্যক্তি, এত নিঃস্বার্থবান ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল নি। তাকেও 54 দিন সরসজ্জায় শুতে হলো। 12 জনম আগের পাপের ফল 12 জনম পরে ভোগ করলো।
কথাগুলো মাথায় রাখবেন। একটা কথা আমি বলি সব সময়, ক্যামেরা চলছে, ছবি উঠছে, যা করেছো সেখানে গিয়ে হিসাব হবে সব, রাস্তা কিছু নেই। আর যত করবি চালাকি, যারা নিজেকে খুব চালাক মনে করে, যত করবি চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো বিছানায় ফেলে, তখন বুঝবি জ্বালাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আপনারা এটা জানেন তো, এই তত্ত্বটা শুনে নেবেন ইউটিউব থেকে। কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তানের মা হতে পারে না, শুনবেন, ইউটিউবে আছে। বলতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে, আর হবে না 10টা। এইটা বলে দিয়ে শেষ হয়ে যাবে, 10টা বাজলে আমি নেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাই শুনতে হবে। মানুষ তো সত্যি কথা বলে না, সব মিথ্যে কথা বলে। বলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলো না? 100 মিথ্যে কথা। তার সাক্ষী দেবে কে? তোমরাই সাক্ষী দেবে আমার হয়ে। বলো মা, যখন বাচ্চা জন্মায় হাত দুটো কোথায় কিভাবে থাকে, কোন মা বলতে পারবে? পারবে না? বাচ্চা যখন হয় হাত দুটো কেমন বুকে থাকে, তুমি দেখো নি, সে আবার দেখাচ্ছে এইরকম। হরি বল। হাত দুটো মুঠো কর, তাহলে নিশ্চয়ই দুটো কিছু নিয়ে এসছে দু হাতে। চলুন, যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিন ভবনদী পার হবেন। এপারে দুটো জিনিস জমা দিয়ে যেতে হবে, কর্মফল আর স্বীকৃতি। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজনের খাতায় দুটো জিনিস জমা থাকবে। ওপারে চলে যাও, ভবনদী। তুমি যত মহাপাপ করো, ভবনদী তোমাকে পার করে দেবে। মহাপাপীরও পাপ হবে, পার হবে। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। যদি পাপ অনেক থাকে, বাঁ দিকে চান্স হবে। যদি পুণ্য বেশি থাকে, ডান দিকে চান্স হবে। ডান দিকে কি? বৈকুণ্ঠ নগর। বাঁ দিকে কি? 28 নগর। 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে ওই 28টা নরকে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নেওয়া গেল? এইবার বলি, ওখানে শাস্তি দিল মানেই শেষ না। এপারে নিয়ে আসবে দুটো মাল জমা রেখে গেছো, কি কি? কর্মফল, স্বীকৃতি। আগের কর্ম অনুসারে তোমাকে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হবে? 2-5টা বলবো, সব মনে নেই। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম, বিষেতে মরণ। আবার ইঁদুর রূপেতে জন্ম, বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। আবার পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যারা আনে কথা বলে, ধর্মস্থানে যাইয়া যারা আনে কথা বলে, আর সোলা হতে হয় 5 জন্ম ধরে। আবার আসলা হতে হয় 5 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আর বলবো?
এবার কিন্তু খারাপগুলো বেরোবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যে বা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়, 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের স্ত্রীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের স্ত্রীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের কাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে হুনু বাঁদর জন্ম পায়, নিশ্চয় জানিবে হনু বানর জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে, বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে, আবার ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই আমি বলছি না, চাপার মা হেসে শুয়ে পড়তেছে। আরে আমি বলছি, শাস্ত্র বলছে, কোথায় লেখা আছে বলে দিচ্ছি শোনো। আস্তে, সতং পাপে পদং নাস্তি, সহস্র পাপো বর্ধক, অযুতৎ বধিরাস চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বানগটি ডি সন্তান, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে এটা বললাম। এ লুকানো কোনো গল্প নেই, একদম বলে দিচ্ছি, বই নিয়ে এসো খুলে দিচ্ছি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 100 পাপ কি কি বলবো? কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলেন না। কোন বৈষ্ণবের গায়ে পা লাগলো, প্রণাম করলেন না। মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলেন না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললেন না। গুরুজনকে লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝল, পরে তোমার সরি বার করবে। হ্যাঁ, একটু যখন মাঝখানে বয়স আসবে, 100টা পূর্ণ হবে, ব্যাস একটা সাইড লক করে দেবে। তখন বুঝবে সতং পাপে পদং নাস্তি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যায়। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, বেদ বাক্যে অশ্রদ্ধা করা, মুখের দ্বারা যে পাপগুলো হবে। 1000 হলেই ব্যাস, আর আওয়াজ বের করবেন সাউন্ডলেস, ভোকাল কর্ড জাম করে দেবে। 1 লক্ষ পাপ করি, 1000 পাপ করলে কালা হবে বললো? 10,000 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। হরিনাম শুনবে না, শুধু ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি যে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। এই চোখের দ্বারা যে পাপগুলো হয়, 1 লক্ষ হলেই ব্যাস লগ হয়ে যাবে। চোখের দ্বারা কি পাপ হয়? পাপ 10বিধ, এটা বুঝে নিন আগে ভালো করে। পাপ হচ্ছে 10বিধ পাপ হয়, 10টা পাপ। 3টে কায়িক পাপ, 3টে মানসিক পাপ, আর 4টে বাচসিক পাপ। কায়িক পাপ দেহের দ্বারা পাপ, চুরি করা, পরের জায়গা দখল করা, পরের স্ত্রীকে হরণ করে নেওয়া, দেহের দ্বারা এই 3টে পাপ হয়।
বাচসিক পাপ, বাক্যের দ্বারা পাপ হচ্ছে চারটে: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা আর গালাগালি দেওয়া। বুঝে নিলে? আর তিনটে পাপ হয় তুমি আস্তে, আর যে তিনটে পাপ হয় তুমি জানতেই পারবে না, পাপ হয়ে যাবে। কি করে? মানসিক পাপ। মানসিক পাপ কিরকম এইটা বুঝে নিন। ধরুন হেঁটে যাচ্ছেন, একটা বড় বাড়ি দেখলেন, বাবা লোকটার বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক রে। মনে মনে পাপ হয়ে গেল। অন্যের বস্তু দেখিয়া হাহুতাশ করিলে তাহাতে যে পাপ জন্মায়, সেই পাপকে ব্যাকরণগত অর্থ অনুসারে মানসিক পাপ বলিয়া সংগৃহীত করা হয়। বুঝে নিয়ে গেল? চোখের দ্বারা আরো পাপ হয়, সেগুলো আসরে আলোচনা করা যাবে না, কারণ দোষ তো হাতের নয়, দোষ মুখের নয়, দোষ পায়ের নয়, সারা হোল বডির মধ্যে দোষী কে? চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুজন চলে যাবে, একে ধরে রাখতে পারবেন না। কি? তাহলে বুঝে নিয়ে গেল 5 কটি পাপ করিলে নিঃসন্তান রয়। ও মায়েরা, জানতে চাইছিলেন কোন পাপ করলে সন্তান হয়নি? জেনে নিন। জীবনে 5টা পাপে যুক্ত থাকবেন না। কি নারী কি পুরুষ? কি কি 5টা পাপ মায়েরা শুনে নিন মন দিয়ে। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। সুজাতা বলছে, স্বামী আমি তো চেয়ে ফেলেছি, তাহলে কি হবে? চেয়ে ফেলেছে যখন কোনো ব্যাপার নেই, ভগবান এটা ভালো বুঝবে তাই করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, কিছু মনে করবেন না। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গীতা শোনেন, ভাগবত শোনেন, রামায়ণ শোনেন, মহাভারত শোনেন, সে নারী হোক আর পুরুষ সন্তান হোক, একদিন দিকপাল হয়ে জন্মাবে, তার ভেতর ভক্তি থাকবেই। আর যদি আপনি দিনরাত সিরিয়াল দেখেন তাহলে ওটা সিরিয়াল বাচ্চার মতোই জন্মাবে, কিছু করার নেই। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গোবিন্দের প্রসাদ পান, নারায়ণের চরণ তুলসী পান, মহাপ্রভুর মহাপ্রসাদ পান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, বিশ্ব বরেণ্য সন্তান হয়ে জন্মায়, তার মধ্যে কৃষ্ণ ভক্তি থাকবেই। আর যদি আপনি এগরোল, চাউমিন, ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দেবেন, রাস্তা কিচ্ছু নেই। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। কারণ বর্তমানে তো ছেলে মেয়েদের দোষ দিলে হবে না, সব থেকে বড় দোষী হলো ছেলে মেয়ের বাবা মা। বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে, ছেলে মেয়েকে ছোটবেলায় শিখাচ্ছে গুড মর্নিং, কি তাই না? জয় নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। হিন্দু সনাতন ধর্মটা শিক্ষা দিচ্ছে না, শিক্ষা দিচ্ছে সকালেই বলবি গুড মর্নিং। বাপ বলা তুলে দিচ্ছে, এই বাবা কি রে, বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। যেমন তৈরি করবেন তেমন হবে। কি আমার ছেলে আমায় ভাত দিল নি,
যেমন তৈরি করেছো তেমন হয়েছে তো, দোষ কোথায়? ওটা গর্ভে থাকাকালীন সিরিয়াল দেখতে তো, সে মাল তো কেমন হবে? আর সিরিয়ালে তুমি যা দেখেছো ওটা তোমার ছেলে কিংবা মেয়ে যৌবন প্রাপ্তি হলে তোমার বাড়িতেই হবে, কোনো চিন্তা নেই ওই সিরিয়াল। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে সুজাতা দেবী দিনরাত ভাগবত শ্রবণ করে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। বিকেল বেলা সেদিন হাতে তুলসী পাতা নিয়ে পাঠ শুনতে বসেছে। কহর মুনি বলছে, সুজাতা আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা বলবো। জানেন ভগবান কেন বলা হয়? ও মা, সারা পৃথিবী নিয়ে তার দেহ, তাই তো ভগবান। পৃথিবীর 5টা সত্তা কি কি? পৃথিবীর প্রথম সত্তা কি? পড়াশোনা করেছে। এই পৃথিবীর প্রথম সত্তা কি? ভূ ভূ ভ ভ মানে মাটি, ভূ ভূমি, ভূমি মানে মাটি। পৃথিবীর প্রথম সত্তা হলো মাটি, যার জন্য ভগবানের প্রথম অক্ষর কি? ভ, ভূমি। গ, গ মানে দ্বিতীয় সত্তা। কোন দ্বিতীয় সত্তা? নিচে মাটি, ওপরে কি আছে? গগন মানে আকাশ। তাহলে ভ গ, বুঝে নেওয়া গেল। তারপরে মাঝখানে কে বইছে? বা, বাতাস। ভগবান আকার আছে একটা, পরের আকারটা আগুন, শেষে কি আছে? ভগবান বানান জানুন, শেষে কি? দন্তের নয়ে কি হয়? নীর, নীর মানে জল। 5টা বস্তু দিয়ে সারা পৃথিবী, ওই 5টা বস্তুই ভগবানে বিরাজমান, যার জন্য তার নাম ভগবান। বুঝে নেওয়া গেল? আজকে তোমায় ভগবানের তত্ত্বটা বলছি, শোনো। সুজাতা দেবী তো একদম মন প্রাণ দিয়ে শুনছে। আগে শ্লোকটা বলি সুজাতা, মন দিয়ে শোনো। যতৈতং ব্রহ্মোপনৌষধি, যতৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, হয় কি? বাবা মা অনেক কিছু বলে, মাঝে মাঝে মারা বলে তুই ঝুমুরাই যা, বলে না? রেগে গিয়ে দূর হয়ে যা ঘর থেকে, বলে তো ছেলে মেয়েদের, ওতে কিছু ক্ষতি হয় না। কিন্তু মায়েরা বললে ক্ষতি হয় না, এটা জেনে রাখো। বাবারা ভুল করে কোনোদিনও ছেলেকে কোনো অভিশাপ দেবেন না। মায়েরা বললে কিচ্ছু হবে না, কিন্তু বাবা বললেই বেঁধে যাবে। যদি বলেন কেন? মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, এই গালাগালি গিয়ে সেই বাৎসল্য স্নেহকে ভেদ করতে পারবে না। কিন্তু বাবার মধ্যে বাৎসল্য স্নেহ সীমিত। বাবা যেটাই বলবে সেটাই ছেলে মেয়েদের ফলবেই ফলবে। তুমি চিন্তা করো না গো, রাগের বশে বলে দিয়েছি, ওতে কিছু হবে না, চিন্তা করবো না বলো।
7 দিন আজকে উনুনে হাঁড়ি চাপে, 8 মাসের গর্ভবতী মহিলা কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহর মুনি বলে কেন, খাবারের কি অভাব আছে? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো পয়সা লাগবে না, র্যাম্পাট খেয়ে যাও। কি থাকা যাবে? মুখে বলা তো সহজ, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কোনো 8 মাসের ভদ্রবতী মহিলা, গর্ভবতী মহিলা থাকতে পারে? কি গো, পারবে? কি করবে স্বামী, আমি আর বাঁচবো না গো, আমি মরে যাব, আমার শরীরের খুব অবস্থা খারাপ, কিছু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল ভোরবেলা আমি মিথিলায় যাব। সীতার বাবা জনক রাজার কাছে, খুব ভালো রাজা, আমাকে দেখলেই কিছু না কিছু দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকালবেলা স্নান করে নারায়ণকে স্নান করিয়ে নারায়ণের স্নান জল নিয়ে গিয়ে, ওমা স্নান করলে কোথায় জল দেয়? কোথায়? তুলসী গাছে। বাহ, সবাই দেন তো, খুব ভালো। ভক্তির প্রথম অঙ্গই হচ্ছে তুলসী গাছে জল দেওয়া। কিন্তু আমার একটা জিনিস দেখলে খুব হাসি লাগে জানেন, যেই দেখি তুলসী গাছে জল দেয়, হাতটা কোথায় দেয়? এক হাতে দেন না 2 হাতে দেন জলটা? হাতটা ধরে রাখেন, ভারী লাগে বলে নাকি? মানে ঘটিটা ভারী বলে আর এক হাত দিয়ে সাপোর্ট দেন, তাহলে ঘটিটা ভারী না, পিতলের ঘটি তো বেশি, এইখানটা ধরে রাখলে সুবিধা। যে কোনো শুভ কাজ করবার সময় এই জায়গাটায় সবাই হাত দেয়, তাই তো? এখানে কি আছে? কি গো, এখানে কি পাবেন? ওটা শ্রুতিতে আছে, শ্রুতি, শ্রুতি পড়বে। এই কদিন আগে বের করেছি ওটা খুঁজে খুঁজে, খুব জানার ইচ্ছা ছিল। সবাইকে দেখি যে কোনো শুভ কাজ করতে গেলে এই জায়গাটায় হাত দেয়। এই জায়গায় কি আছে? এখানে দাওনি? যে কোনো ঠাকুরকে ধূপ দিতে গেলে, জল দিতে গেলে এইখানে কি আছে? হাত দিয়ে দেখে নাও, পরপর 3টে গর্ত, পরপর হাত লাগাও, হ্যাঁ দেখে নাও, পরিষ্কার হয়ে যাবে। দেখো, এই একটা হিড়, মাঝখানে একটা গর্ত, এই একটা গর্ত, এই একটা গর্ত। ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে তিবেনি সাক্ষী রয়, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী আমায় কৃষ্ণ পদে দেয়মতি হরি, সাক্ষী রইলে, কৃষ্ণপদে দেয়মতি জনেতে সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী। তুলসী গাছে জল দিয়ে কহন মুনি চললেন কোথায়? মিথিলা। মন চলো যাই, ও মন চলো যাই, মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। बोलो वृंदावन धाम की। केशी घाट बंशी बट द्वादश कानन, जहाँ सब लीला कइल श्रीनंद नंदन। केशी घाट बंशी बट द्वादश कानन, जहाँ सब लीला कइल श्रीनंद नंदन। श्रीनंद যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, জয় দিতে গেলে আসতে, জয় দিতে গেলে হাততালি দিয়ে জয় হয় না,
জয় কিভাবে দিতে হয়? হাতটা কোথায় দিতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর আমার জয় জয় কৃষ্ণ সখা বন্ধুরি জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা মধুরি জোড়া। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ, শ্রীজন্নভাপাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। পঞ্চল যাই মধুর বৃন্দাবন, তাই আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই তাই গৌরী হরি বল হরি বল হরি বল। মন চলে যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। গানটি শোনাবো। এই গানটি আমার দাদুর লেখা। দাদুর শশীভূষণ চক্রবর্তী গাইতেন। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। তবে সবাই আশীর্বাদ করবেন। এটা আমার দাদুর গান, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বলে মাতে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধো, হোক না আধার জয় হোক মিথিলানের জনকের জয় হোক, জয় হোক জয় হোক। জনক রাজার দরবারে ভাগবত সভা হলো। সেই ভাগবত সভায় কহরমুনি হেরে গেল, তাকে জলে ডুবিয়ে দেওয়া হলো। পরবর্তীতে সুসন্তান প্রসব করলেন সুজাতা দেবী। সেই সন্তান হওয়ার পর 12 বছর দাঁড়াতে পারেনি ছেলেটা, ওই বাবার অভিশাপ। 12 বছর পর লাঠি ধরে দাঁড়ালেন, মা তুমি কেঁদো না, আমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছি। চলে এলেন মিথিলায়। বরুণ দেবের পুত্র বন্দিকে পরাজিত করে জল থেকে নিজের বাবাকে ফিরিয়ে নিয়ে মায়ের কাছে গিয়ে উপহার দিলেন।
এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, কৃষ্ণ প্রেমে সমাধিত নাচিতে লাগিলা, কৃষ্ণ প্রেমে সমাধিত নাচিতে লাগিলা, পিতা পুত্রে দুহু জনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল জরসন, জননী নিকটে আসি দিল দর্শন। মা কেরে আমি তোর এমন চেহারা হলো কি করে? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, ওমা কোনদিন না হয় তার মরণের ভয়, কোনদিন কোনো কালে মরণের ভয়, যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত জনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলে, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, ভোজ লীলা গৌর লীলা ভাবে সম্মিলন, জয় জয় ভাগবত মহাসম্মিলন।